আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে। বেশ কয়েকদিন যাবৎ সবচেয়ে বেশি মেসেজ দিতেছেন বা কল দিতেছেন একটি বিষয় নিয়ে, সেটা হইতেছে জিনের সমস্যা নিয়ে। প্রায় প্রতিদিনই অনেক লোকই কল দিতেছেন যে জিনের সমস্যার জন্য। প্রাথমিকভাবে আমি নিজে নিজে চিকিৎসা করার জন্য, অর্থাৎ যেন আপনারা নিজে নিজে চিকিৎসা করতে পারেন যাদের জিনের সমস্যা আছে বা বিভিন্ন জাদুটোনার সমস্যা আছে, নিজে নিজে যেন রোকায়া করতে পারেন বা চিকিৎসা করে সুস্থ হতে পারেন, এই বিষয়ে বেশ কিছু আমল দিব ইনশাআল্লাহ। আজকে প্রথমে একটা আমল দিব, সেই বিষয়টি হইতেছে যারা মনে করেন যে আপনার জিনের সমস্যা আছে, অথবা জিন দেখতে পান, অথবা ঘুমের মধ্যে ভয় পান, অথবা মনে হইতেছে কেউ আপনার উপরে কোনো জাদুটোনা করেছে বা জিন চালান দিছে ইত্যাদি, এই সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমে আপনি একটি কাজ করবেন। সেই কাজটি কি? প্রথমে কাজটি হইতেছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করা, এটা একবারও মিস করবেন না। 5 ওয়াক্ত নামাজের পরই আয়াতুল কুরসি পাঠ করবেন, এটা বাধ্যতামূলকভাবে করে নেবেন। 2 নম্বর, ফজরের পরে এবং মাগরিবের নামাজের পরে, ফজরের পরে এবং মাগরিবের নামাজের পরে সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরায়ে ফালাক, সূরাতুন নাস, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটি সূরা, সাথে সূরাতুল ফাতিহা, এই 3টি সূরা 3 বার 7 বার, 3 বার করেও পড়তে পারেন বা 7 বার করেও পড়তে পারেন। যত বেশি পড়বেন তত বেশি ফায়দা লাভ। তাহলে 3 বার বা 7 বার করে পাঠ করে পানিতে ফু দিবেন, সেই পানিটা পান করে নেবেন। এটা হলো প্রাথমিক চিকিৎসার কথা বললাম। যাদের সমস্যা এরা নিজেরা চিকিৎসা করার জন্য, নিজে চিকিৎসা করার জন্য প্রাথমিক চিকিৎসার কথা বললাম। এবার আসুন আপনার নিজের সমস্যা অথবা আপনার পরিবারে কারো সমস্যা, তাকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিবেন। প্রথমে আপনি কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, ওজোর সহিত বসবেন, কেবলামুখী হয়ে বসে অথবা যে কোনো জায়গায় বসে প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে বিসমিল্লাহ সহ, অর্থাৎ প্রত্যেকবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এভাবে 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন, 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন বিসমিল্লাহর সহিত। 7 বার পাঠ করা হয়ে গেলে 1 গ্লাস পানিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম হইতেছে ইয়া কাহ্হারু। ইয়া কাহ্হারু, এই আল্লাহ পাকের নামটি, এই এসএমটি 101 বার গুনে 101 বার পাঠ করে পানিতে ফু দিবেন। যেই পানিতে ফু দিছেন ওই পানিটা যে রোগী, যার সমস্যা, তাকে খাওয়াই দিবেন সকাল বিকাল দুপুর। সকালে যখন খাওয়াবেন খালি পেটে খাওয়াইলে সবচেয়ে বেশি ফায়দা পাওয়া যায়, উপকারিতা পাওয়া যায়। যদি খালি পেটে না খায় তাহলে যে কোনো সময় ভরা পেটে খাইতে পারবে। দিনে যতবার মনে চায় ততবারই খাওয়াইতে পারবেন, তবে মিনিমাম কম হলেও সকাল বিকাল খাওয়ানোর চেষ্টা করবেন। এবং এখান থেকে কিছু পানি
উনি যেই ঘরে থাকে, যেই ঘরে বসবাস করে, ওখানে কিছু পানির সাথে মিশাইয়া, পড়া পানির সাথে মিশায় একটু ছিটাই দিবেন। তাহলে সকালে আমল করে তাকে পানিতে ফু দিয়ে পানি পড়াটা তাকে খাওয়াবেন। আবার বিকালে এরকমভাবে আমলটা পাঠ করে পানিতে ফু দিয়ে তাকে খাওয়াবে। এইভাবে বেশি না, 7 দিন প্রথমে চিকিৎসা দেন। 7 দিন প্রথমে একটু কষ্ট করে, মেহনত করে আপনি নিজের জন্য করতে পারেন বা আপনার পরিবারের জন্য করতে পারেন, একই নিয়ম। কিন্তু শুধু নিজের জন্য যেটা করবেন, আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি এটা তো পাঠ করবেনই। যদি অন্যের জন্য করেন তখন তো আপনি আর অন্যের জন্য পাঠ করে দিতে পারবেন না। তখন আপনি যে পানি পড়া যেটা বললাম এটাকে খাওয়াইতে থাকেন। আপনি নিজের জন্য খাইতে পারেন বা অন্যের জন্য খাওয়াইতে পারেন। 7 দিন প্রাথমিকভাবে এইভাবে চিকিৎসা করেন, ইনশাআল্লাহ দেখবেন 7 দিনের ভিতরে 50%, কম হলেও 50% আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 থেকে একাধারে 21 দিন যেই নিয়মে বললাম, এই নিয়মে আল্লাহ পাকের কোরআনের উপর আমল করে দেখেন। 21 দিনের ভিতরে 100% আপনার সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করে দিবে ইনশাআল্লাহ। আপনি বর্তমান অবস্থা হইতেছে, সমস্যা হলেই নিজেরা আমল করতে রাজি না, নিজেরা আল্লাহ পাকের গোলামি করতে রাজি না, নিজের জন্য আল্লাহ পাকের নিকট সাহায্য প্রার্থনা করতে রাজি না, দৌড়াদৌড়ি করি, ছুটাছুটি করি, এর কাছে যাই ওর কাছে যাই, কারো কাছে এই জিনের সমস্যা নিয়ে না যায় আপনি নিজে আগে প্রাথমিকভাবে চিকিৎসা করুন। ইনশাআল্লাহ কোরআনের বদলতে, কোরআনের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনের সকল প্রকার সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।